হ্যালো, ইজি কিচেনে সবাইকে ওয়েলকাম। তো আজ রয়েছে পাবদা মাছের একটি রেসিপি, পাবদা মাছের ঝাল। তো ঝটপট যারা দ্রুত রান্না করতে পছন্দ করেন বা যাদের হাতে সময় কম তারা প্লিজ আমার পেজটিকে ফলো করবেন। আমার পেজে সবসময় আমি চেষ্টা করি সহজ এবং দ্রুত সব কিছু রান্না শেখাইতে বা রান্না করতে। তো এখানে আমি পাবদা মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নেব। তো লবণ হলুদ মাখিয়ে নিলাম। এখন এটা ফ্রাই প্যানে হালকা করে একটু ভেজে নেব। তো খুব বেশি ভাজার দরকার নেই, হালকা শুধু এপিট উপিট করে ভেজে নিব। তো আমি এই মাছ রান্নার জন্য একটা মশলা তৈরি করব। এখানে জিরা, সরিষা, পাকা লঙ্কা এবং একটা পেঁয়াজ কেটে নিয়েছি। এটা ব্লেন্ডারে একসাথে দিয়ে একটা পেস্ট তৈরি করে নিব। তো এখানে কেউ চাইলে কিন্তু পেঁয়াজটা স্কিপ করতে পারেন, শুধু জিরা, সরিষার, কাঁচা লঙ্কাটা একসাথে ব্লেন্ড করতে পারেন। তো মাছগুলো দেখেন হালকা করে ভেজে উঠিয়ে নিয়েছি এবং এই মশলার পেস্টটাও রেডি হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন এভাবে মিহি একটা পেস্ট তৈরি করে নেবেন। তো মাছ ভাজার যে তেলটা ছিল সেটা দিয়ে দিলাম, তার সাথে আরেকটু তেল দিয়ে জিরা ফোড়ন দিয়ে দিলাম এবং একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম, একটু লবণ দিলাম, হলুদ দিলাম যাতে গায়ে তেলটা ছিটকে না আসে। তো এখন একটু মশলাটা দিয়ে কষিয়ে নিব। তো আমি বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম। এখন এই মশলাটা আগে ভালোভাবে কষিয়ে নিব। তো এখানে যেহেতু পেঁয়াজ দিয়ে দিয়েছি সেহেতু অবশ্যই মশলাটা ভালোভাবে কষিয়ে নেবেন। আর সরিষা থাকলে শুধু, খুব বেশি না কষালেও কিন্তু হয়। তো দেখেন মশলা থেকে তেল উঠে গিয়েছে, আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন জল দিয়ে দিব, মাছগুলাও দিয়ে দিব। এটা যেহেতু গায়ে মাখা মাখা একটা রান্না হবে তো খুব বেশি জল দেওয়ার দরকার নাই, এতটুকুই জল দিয়েছি এবং হলুদ দিয়ে এখন ঢেকে দিচ্ছি দ্রুত হওয়ার জন্য। তো এটা অর্ধেকেরও বেশি হয়ে গিয়েছে। এখন ঝোলের স্বাদ মতো লবণ দিয়ে দিব। তো দেখেন রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এবং আরেকটু ঝোলটা মাখা মাখা হলে এখন নামিয়ে নিব। এটা খুবই ঝটপট সাধারণ একটা রান্না, কিন্তু যারা পাবদা মাছ পছন্দ করেন প্লিজ এভাবে ট্রাই করবেন, এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো দেখতেই পাচ্ছেন রান্নাটা আমি সার্ভ করে দিয়েছি। তো এটা দেখেই বোঝা যাচ্ছে গরম ভাতের সাথে এটা কিন্তু খেতে অনেক মজা লাগবে। তো কেউ যদি এভাবে রান্না না করে থাকেন প্লিজ ট্রাই করবেন এবং পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। এবং ভিডিওটা যাদের ভালো লেগেছে প্লিজ একটা লাইক দিবেন এবং ভিডিওটা যারা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি সবাই আমার নতুন পেজটির সাথেই থাকবেন এবং ভিডিও সংক্রান্ত কোনো কথা থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।